এই প্রচন্ড গরমের মধ্যে পোলাপানের নাকি পিঠা খাইতে মন চাইছে। কারণ এই যে আমার ভাইটারে দেখতেছেন, এই ভাইটা সদ্য মনে করলেন ভার্সিটি থেকে দৌড়ানি খাইছে। আবার এই দুইটা হলো আমার ভাগ্নি, এরা মনে করলেন হলি ক্রসে চান্স পাইছে কিন্তু ক্লাস করার এখন সুযোগ হয় নাই। যাই হোক, পোলাপানের মনের ভিতরে বিরাট কষ্ট, তাই কষ্টের মধ্যে ওদের একটু মন খুশি করার জন্য, ওদের আবদার পূরণ করার জন্য আজকে মনে করলেন একটা মজার একটা পিঠা বানাইছিলাম। তারপরে পাতিলের মধ্যে এখানে 3 কাপ পরিমাণে দুধ নিছি। দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণের ময়দা, মানে যতটুকু দুধ ঠিক ততটুকু ময়দা। তারপর এখানে হালকা একটু লবণ দিছিলাম, বলতে ভুলে গেছি গা। যাই হোক, তারপর এখানে যে এমনি রুটি বানাই, রুটি বানানোর যে ডো বানাই ঠিক সেম টু সেম ওই রকম করে একটা ডো বানাই নেব, শক্ত করে একটা ডো বানাই নেব যেন রুটি বানানো যায়। তারপরে এই ডোটা যখন ভালো করে বানানো হয়ে যাবে তখন গরম গরম এটা নামায়া একটা বেলনা পিঁড়ির মধ্যে নিয়ে এটা ভালো করে এখন মইথা নিব, মানে ভালো করে যত সুন্দর করে ডলাডলি করে নিব তখন মনে করলেন পিঠাটা খাইতে তত বেশি মজা লাগবে। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে মনে করলেন ডোটা একটু শক্ত হয়ে যায়, তখন মনে করলেন ভালো করে একটু মথাও যায় না, আবার রুটিও বানানো যাবে না। তারপরে এখানে ভালো করে গরম গরম যখন আটাটা আমি ভালো করে মইতে নিয়ে এই গরম গরম আটাটা একটা বক্সের মধ্যে ভরে রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে রুটি বানাইতে একটু কষ্ট হয়ে যাবে, তাই এই প্রসেস আর কি। তারপরে এখানে যে বাকি যে ডোটা ছিল সেটা আমি সেম প্রসেসে এরকম করে ডলাডলি করে নিব, মানে এটা যত ভালো করে মাখবেন তত মনে করলেন পিঠা বানাইতে তত সুন্দর। তারপরে বক্সের থেকে বেশ খানিকটা ডো নিয়ে আবার বক্সের মুখাটা লাগাই দিছি, কারণ বক্সের মুখা যদি খুলে ফেলাই মনে করলেন সব ঠান্ডা হয়ে যাবে, এই যে জিনিসটা রুটিটা সুন্দর করে আর কি বানানো যাবে না। তারপরে এখানে যে ডোটা নিয়েছিলাম সেটা ভালো করে ডইলে একটা পাতলা করে রুটি বানাই নিব। আসলে প্রসেসটা খুবই সহজ, যে কেউ বানাইতে পারবেন, এটা বানানি আসলে তেমন কোনো একটা ঝামেলার কিছু না। তারপরে এখানে পাতলা করে একটা রুটি বানায় একটা কাটারের সাহায্যে সুন্দর করে গোল গোল করে কাটে নিলাম। আসলে হাতের কাছে তেমন কিছু ছিল না, আমার পোলার যে পানি খাওয়ার মামপটটা সেই মামপটের মুখা দিয়ে গোল গোল করে কাটে নিলাম। গোল গোল করে কাটে নেওয়া রুটিগুলো আবার একসাথে কয়েকটা কইরা তার মাঝখানে সুন্দর করে কাটে নিলাম। যেহেতু আজকে গোলাপ ফুল পিঠা বানাবো তার জন্য তো পাপড়ি বানাইতে হবে, এই প্রসেস আর কি ফলো করছি তাড়াতাড়ি করার জন্য আর পাপড়ি বানানোর জন্য। যাই হোক, এইটা আসলে বলার তেমন কিছু না, কেমনে করে গোলাপ বানাইলাম জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কেমনে করে বানাইলাম। উপরের দিকে কোনো চাপ দিবেন না, দুই পাশে একটু সুন্দর করে হালকা করে নিচের দিকে একটু স্প্রেস করে দিলে মনে করলেন জিনিসটা আর কি সুন্দর করে আটকে থাকবে, পিঠাটা ভাঙে যাবে না। এই যে আমি যেমনি বানাইলাম সেম প্রসেসে আপনারা বাসায় বানাই খাবেন। এখানে আমি বেশি পাপড়ি দিয়ে ফেলাইছিলাম, চেষ্টা করবেন 6টা থেকে 7টা পাপড়ি দেওয়ার জন্য, তাহলে মনে করলেন পিঠাটা একেবারে পারফেক্ট হবে, এটা ভাজতেও সুন্দর হবে, আবার মনে করলেন এটা চিনি শিরার মধ্যে যখন ভিজাবো ভিতরে মনে করলেন শিরাটাও সুন্দর করে ঢুকবে। যেহেতু বাড়ির পোলা পান্ডি পিঠা খাইতে চাইছে তাইলে মনে করলেন ওদের আর কি বসায় রাখলাম না। একলা একলা পিঠা বানাইতে মনে করলেন অনেক কষ্ট হয়, মেহনত লাগে, তাই মনে করলেন এরা বেকার বই আছে এইদিকে মনে করলেন বানাইতে দিয়ে দিছি পিঠা। আর এই দুই বুদ্ধিজীবী যে পিঠা বানাইতে বইছে মনে হইতেছে এদেরকে আমি যেমিতি করতে দিছি, এমন ভাবে নিখুঁত ভাবে বানানো শুরু করে দিছে। কইলাম তোরা যেমনি যেমিতি বানানো শুরু করছেন এই পিঠা বানাইতে অনন্তকাল সময় লাগবে, তাই মনে করলেন নিজে একটু হাত চালাই নিলাম, কারণ ওদের মতো অত স্লো বানাইলে তো চলবে না, বুঝেন না, এখানে পিঠার কাম কাজ অনেক সময়ের ব্যাপার। যাই হোক, এখানে বসে বসে আমিও বানানোর চেষ্টা করতেছিলাম, তারপরে মনে করলেন বাকি কাজ করছি অফ ক্যামেরায়, সবাই মিলে মিশে মনে করলেন পিঠাটি বানানো শুরু করছিলাম। এই দিক দিয়ে আমার জামা এসে ভাষণ দেওয়ার জন্য, মনে করলেন যেখানে বাসবে সেখানে সে রাজনীতি নিয়ে বসে পড়বে, আর মনে করলেন বয়ান দিতে সে একটু ভুল করবে না। যাই হোক, তার বয়ান শুনতে শুনতে আমাদের মনে করলেন পিঠা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল গা। আর এদিকে আমার ভাই মনে করলেন সে এমন কোনো কাজ নাই যে পারে না, সে দুনিয়াতে সব কাজই পারে, রান্না বান্না করেন যা খুশি তাই করেন সবই পারে, আবার কিন্তু পোলা ছাত্রও ভালো পাত্রও ভালো। আমার ভাইয়ের জন্য সুন্দর দেখে একটা পাত্রী খুঁজে দেন। মাঝখানে মনে করলেন এই যে পিঠাটি হয়ে গেল গা, এই পিঠাটির জন্য এখন একটা সুন্দর করে একটা শিরা বানাইতে হবে। এর জন্য এখানে মনে করলেন 1 কাপ পানি নিছি, তার মধ্যে 1 কাপ গুড় নিছি, খেজুরের গুড়, মোস্ট এক্সপেন্সিভ একটা জিনিস নিছি খেজুরের গুড়। মনে করলেন এটা আমি শীতের মধ্যে একটু মেলাখানি কিনে রাখছিলাম, সেটাই ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। তার মধ্যে আধা কাপ দিয়ে দিছি চিনি। আপনি চাইলে এখানে পুরাটাই চিনি দিয়ে করতে পারেন, চাইলে পুরাটাই গুড় দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে 3টা এলাচ দিয়ে নিছি। তারপর এটা ভালো করে যখন জাল হয়ে যাবে, একটু হালকা একটু আঠালো ভাব হবে, তখন মনে করলে এটা নামাই ফেলবো। তারপরে চলে আসলাম এখানে পিঠাগুলা ভাজার জন্য। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের মন খুইলা, দিল খুইলা, আত্মা খুইলা মনে করলেন তেল ঢেলে দিবেন। এই তেল ঢালার ব্যাপারে কোনো প্রকারের কিপটামি করা যাবে না, কিপটামি করলে পিঠা ভালো করে ভাজা যাবে না। যাই হোক, এখানে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এইখানে আমি পিঠাগুলা দিয়ে নিব খুব আলতো হাতে আস্তে করে। এই পিঠার সাথে কোনো প্রকারের উস্তাদি করা যাবে না। এই পিঠার সাথে উস্তাদি করলে পিঠা আপনার সাথে উস্তাদি করে সব পিঠা ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যাবে রাগ কইরা। যাই হোক, এখানে যখন পিঠাগুলা এক পিঠ হয়ে যাবে তখন খুবই আস্তে এবং নরম হাতে সুন্দর কইরা আলতো হাতে কইরা পিঠাগুলা উল্টাই দিবেন। আগেই বলছি, বারবার বলতেছি, উস্তাদি করবেন না। আমি কিন্তু উস্তাদি করি নাই, তারপরেও কিন্তু অনেকগুলা খুলে গেছিল গা। যাই হোক, পোলাপান যেহেতু বানাইছে এর মধ্যে 2-1টা একটু উল্টাপাল্টা হইতে পারে, তেমন কোনো ব্যাপার না। যাই হোক, তারপরেও কিন্তু আমার পিঠাগুলা বেশ ভালোই হয়েছে, বুঝেন নাই। তারপরে এখানে তো
যখন পিঠাগুলো সুন্দর করে মসমসা করে ভাজা হয়ে যাবে, যখন আপনি বুঝতে পারবেন এটা সুন্দর কালার হয়ে গেছে, তখন পিঠাগুলা এই থেকে সুন্দর করে তুইলা আলতো হাতে কইরা তারপরে এখানে চিনির যে শিরাটা করছিলাম, গুড়ের যে শিরাটা করেছিলাম, শিরার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সাথে সাথে তুলে ফেলবো। এটা ভিজায় রাখলে মনে করলেন যে মসমসা ভাবটা চলে যাবে। যাই হোক, এখানে সেম প্রসেসে আমি সবগুলা পিঠা ভাইজা নিব। তারপরে এই প্রচন্ড গরমের মধ্যে পিঠাটি ভাজতে যায় বিশ্বাস করবেন না, কম পক্ষে 2 লিটারের পরিমাণে ঘামছি আমি। যাই হোক, গরমের মধ্যে পিঠা বানানো আসলে অনেক কঠিন এবং কষ্টের কাম। যাই হোক, পোলাপান খাইতে চাইছে আরো কোনো কথা, আজকে বানাই ফেলালাম এই পিঠা, আর বাড়ির সবাই মনে করলেন বিপক খুশি হয়ে গেছে গা। আর এই পিঠাটা খাইতে কিন্তু আসলে মজা হয়েছিল। যাই হোক, একটা টেস্ট করে দেখাইতে চাইছিলাম। বিশ্বাস করবেন না, গুড়ের পিঠা ঠান্ডা হইতেছে এত সময় লাগে, আর কি পরিমাণের যে গরম কি আর কমো। যাই হোক, পিঠাটা খাইতে কি যে মজা হয়েছিল, বিরাট টেস্ট হয়েছিল। বাড়ির সবাই বিরাট খুশি। চাইলে আপনিও বাসায় এরকম করে সহজে বানাই ফেলতে পারবেন। অনেকেই বানাইতে পারবেন, যারা বানাইতে পারে না তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে সবাই একটা ফলো দিয়ে রাখেন।